আসসালামু আলাইকুম শরীফুল ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? ভালো আছি ভাই। আপনি কি মিস্ত্রি? জি ভাই। কতদিন থেকে? আজকে 4 বছর। 4 বছর ধরে। তো কলমে একটা 600 রডে ল্যাপিন কতটুকু লাগে? 6 সুতায় লাগবো 3 ফিট। 3 ফিট। আমরা যেটা দিয়ে আসতেছি ভাই। আর বিমে? বিমে বিমে একই মাপ দিই আমরা, ফ্যাক্টরির কাম তো। আমরা তো বাইরে কাজকর্ম কম করি, হ্যাঁ। ফ্যাক্টরির মধ্যেই বেশি করি। আচ্ছা বিমে কত? তো ওই আপনার ওই 3 ফিটেই পড়ে। 3 ফিটই পড়ে হ্যাঁ, বিমে। এক সমান এভারেজ আমাদের। আর 500 রড? 5 সুতো দেবো আমরা 2.5 ফিট। 2.5 ফিট। রিংয়ে কতটুকু হুক লাগে? 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি? জি। 1.5 ইঞ্চি তো লাগে না, বেশি লাগে প্রায় 2 ইঞ্চি। আমরা যেটা করি ভাই, হ্যাঁ আপনার কাছে 2 ইঞ্চি লাগতেই পারে। আমার কাছে 2 ইঞ্চি, এটা তো ভুল করতেছেন। 1.5 ইঞ্চি তো রিংয়ে হুক। এই যে ভাই আপনি যে যে টপটা দিছেন, আমরা এই টপ বান্ধি না। কেন? এই যে মাথায় যে মাডামটা দিছেন, এই মাডাম আমরা কখনোই দেই না। এই যে মাথায় যে যে মাডামটা দিছেন, কেন আমরা এই যেটা দেই না সেটাই আপনাকে বলতেছি। আমাকে সাদা ভুল কাজ করলেন? ভুল না, আমরা ফ্যাক্টরিতে এতদিন যেভাবে কাজকর্ম করতেছি এবং বাড়ির কাজ করলেও আমরা এই মাডাম দেই না। মাটাম দেন না? আর এই যে মেন রোড, এটা মাটাম দেন না? ওটা তো মাডাম হবে না। কেন ডাইরেক্ট এমনি ডাইরেক্ট সব ডাইরেক্ট। কিছু বলে না ইঞ্জিনিয়ারে? না না না। এটা কি কোন? আর ভাই আমি যেটা করতেছি বা করে যাচ্ছি, আমি এটাই তো বললাম। এটাই বললেন? জি। আর আসলে আপনি মিস্ত্রি কতদিন ধরে? আমি আজকে 4 বছর থেকে। 4 বছর ধরে মিস্ত্রি। কোন বড় বড় কোন কাজে কাজ করছেন, কোন জায়গায়? আমি সবচেয়ে বেশি কাজ করছি মাইক্রোফাইবারে। মাইক্রোফাইবারে কয়তলা বিল্ডিং? 8 তলা পর্যন্ত। 8 তলা। কোনো বিমে মাটাম টাটাম দেয় না না, কোনো মাডাম হবে না। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে বলতেছি, এই যে মিস্ত্রি কোনো বিমে বেলে মাটাম দেয় নাই, টপ রডে কোনো মাটাম দেয় নাই, মেন রডও মাটাম দেয় নাই। আর বিমের রডে বিমের যদি দেখা গেছে আপনার আর্জেন্টি পরি যায়, তাহলে আপনার 4টে রড মাডাম হবে। আর কোনো মাটাম আর কোনো মাডাম হবে না। আমরা তো যা কাজ করি এখন সব আপনার সবই তো মাডাম আমি দেখতেছি। আমি এই কারণে তো বললাম ভাই, আপনারা যে টপগুলো দিতেছেন এরকম আমরা টপ দেই না, আমাদের সাদা। কোনো ফোরম্যান ইঞ্জিনিয়ার না, কিচ্ছু বলবে না। এটা কি সঠিক? সঠিক। আর আমরা যেটা করছি এটা কি? আপনারটাও সঠিক। আপনার কাজ আপনার। সব জায়গায় আমি বেশ যতগুলো কাজ করছি ডিজাইনে দেখি যে রড মাটাম দেওয়া। জি ভাই, আপনি যেটা বলছেন ঠিক আছে। আমরা ফ্যাক্টরির কাজ আজকে দীর্ঘ 6 বছর থেকে করতেছি। 4 বছর হয় আমি মিস্ত্রি হয়েছি। যে ফোরম্যান আমাকে মিস্ত্রি করে গেছে তার নাম হলো মিজান। সে এখন নাই বর্তমান। 4 বছর থেকে আমি মিস্ত্রির কাজ করতেছি ভাই। যে রকমের আপনার এখানে কাজ চলতেছে, এরকম কাজ আমাদের ওখানে হয় না। এখানে যে কাজগুলো করতেছেন, কাজগুলো কেমন হইতেছে? এই কাজটা অরিজিনাল ভাবে হইতেছে। মনে হয় আপনি যে আমার মনে হয় কি, আমি বলতেছি এটা অরিজিনাল ভাবে কাজটা। কাজের বয়স কত আপনার? আমার টোটাল বয়স হইতেছে আপনার 8.5 বছর। এই কাজের? জি। 8.5 বছরে এমন কাজ দেখেন নাই? 8.5 বছরের মধ্যে আমার 6 বছর ফ্যাক্টরির মধ্যেই, আর বাইরে হেল্পারি করছি। আচ্ছা, আমরা যে বিমে যে সিট মারছি, তারপরে পলি মারছি, কারণটা কি? কারণ আপনার তো পলি মারছেন, আমরা তো পলি মারি না। কেন? আমরা সিট মারি। পলি মারলে পলি মারলে দেখা গেছে ঢালাই বাজে গেলে বোট খুলতে কষ্ট হয়। ঢালাই বেঁধে গেলে বাজে গেলে বোট খুলতে বাঁধবে কেন? বাঁচতেই পারে। আচ্ছা, এখানে তো বাঁধার কোনো কারণ নাই। আর এই যে পলি মারার কারণটা কি এখানে বলতে পারেন? ফিনিশিংটা ভালো হবে, ফিনিশিং ভালো হবে এবং পানি বাইরে হবে না। বাইরে হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে সিট মারলে অনেকে বলে যে পানি বের হয় না, কিন্তু এখানে আরেকটা কারণ হচ্ছে কি জানেন? যে কাঠে যে ঢালের মাল টেনে, রসটা টেনে নেয়, এখানে কিন্তু টানবে না। এখানে পানিটা বাইরে হবে না, পানিটা যেটুক থাকবে বিমের মধ্যেই থাকবে, ফিনিশিংটা ভালো হবে। দেখেন আপনারা, প্রত্যেকটা বিমে কাঠ মারছি, সিট মারছি, সিট মারার পরে সুন্দর মতো পলি মেরে লেছি প্রত্যেকটা জায়গাতে এবং নিখুঁতভাবে। এই যে দেখেন, প্রত্যেকটা আমাদের বিমে রডে মাটাম দেওয়া আছে এবং টপ রডেও মাটাম দেওয়া আছে। দিয়ে দিচ্ছি।